মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানায়, সরকার পরিবর্তনের পরপরই রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলাইন শেপুকে সরিয়ে ওয়ার্ড সদস্য শারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে শারগিদুল ইসলাম দায়িত্ব পালন করছেন। তবে বিএনপি নেতাদের দাবি, শারগিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও গরিবদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সুযোগ সুবিধা তার নিজের লোকদের মধ্যে ভাগ বাটোয়ারা করছেন। ভাঙিছে মুষ্টিমেয় কয়েকজনকে সাথে করে, ইতিপূর্বে এইভাবেই সে ভাঙে, 2-4 জনকে সাথে করে ভিজিএফ ভেঙে দেয়। সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ এই ভিজিএফ থেকে বঞ্চিত এবং তাদের কাছে বিভিন্নভাবে টাকা আদায় করে, তাদের একটা কার্ড দিল, এইভাবে কাজ করে। এখন কালকে আমি শুনতে পেলাম যে এখানে বোর্ডে এলাকার জনগণ সব বোর্ড অবরোধ করবে। এই সংবাদ শুনি আমি আবদাল সহ কয়েকজন নেতা এখানে আসিছি। ক্যাম্পের আইসি উনি কিন্তু ওই পক্ষের সঙ্গে কথা বলেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন যে আপনারা 10 মিনিট অপেক্ষা করেন। তারা যেহেতু 5 মিনিট সময় নিয়েছে, এই তৃতীয় পক্ষের একটা জায়গায় বসে এর সুষ্ঠু সমাধানের ব্যবস্থা হবে। আমরাও সেই প্রস্তাবে রাজি হয়েছি, কিন্তু দেখছি গড়িমসি করছি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান শারগিদুল ইসলাম। জানান, নিয়ম মেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। সংঘর্ষের পর আহতদের দেখতে হাসপাতালে যান গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি জানিয়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস। এখন পরিস্থিতি শান্ত আছে, যতটুকু জানতে পারছি টিপিবি বিজিএফ কার্ডের ভিতরে নিয়ে আসছে, এটা মনে হয় না, কোনো অভিযোগ হয় নাই। হসপিটাল আছে কিনা এই জিনিসটা আমার জানা নাই এখন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।